আমরা যে মারাত্মক ভুলটি সবসময় করে থাকি, অর্থাৎ যে ভুল হওয়ার পরে সংশোধনের আর কোনো রাস্তাই থাকে না, সেটি হলো মুমূর্ষু ব্যক্তিকে মৃত্যুর আগে আমরা তাকে তালকিন করাই না। তালকিন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এ সম্পর্কে সুনানে তিরমিজি এবং সহিহ মুসলিমের হাদিসের মধ্যে এসেছে। সুনানে তিরমিজির 976 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের জানাজা অধ্যায়ের প্রথম হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাকিনু মাতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ তোমরা তোমাদের মুমূর্ষু ব্যক্তিকে তালকিন করাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমাগুলোর দ্বারাই। তালকিন শব্দের অর্থ হলো মুমূর্ষু ব্যক্তিকে কালেমা তৈয়বা স্মরণ করিয়ে দেওয়া এবং মুমূর্ষু ব্যক্তিকে কালেমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা পাঠ করার প্রতি উদ্বুদ্ধ করা। এটি কেন করা হয়? আমরা জানি মুমূর্ষু ব্যক্তি যখন মৃত্যুর যন্ত্রণার সম্মুখীন হয়, ঠিক এরকম কঠিন অবস্থায় শয়তান মুমূর্ষু ব্যক্তির কাছে আসে এবং বিভিন্ন কুমন্ত্রণার মাধ্যমে শয়তান মুমূর্ষু ব্যক্তির থেকে তার ঈমানকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তো মুমূর্ষু ব্যক্তি যেন শয়তানের ধোকায় না পড়ে, সেই জন্যই তাকে ঈমানের কথা, কালিমার কথা স্মরণ করিয়ে দেওয়া হয়, যার ফলে সে যেন তার ঈমানকে আরো মজবুত করে নেয় এবং এরকম পরিপূর্ণ ঈমান নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারেন। সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মুমূর্ষু ব্যক্তির কাছে তালকিন করাও। তালকিন করার কথার অর্থ হলো এটাই, আমরা মুমূর্ষু ব্যক্তির সামনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটি পাঠ করতে থাকবো, ফলে তার ঈমানের কথা স্মরণ হবে এবং সে নিজে এটা পড়বে। তবে তাকে কালেমা তৈয়বা পড়ার প্রতি আদেশ যেন না করা হয়, কেননা এরকম কষ্টের মুহূর্তে যদি আমি তাকে কালেমা পড়তে বলি, তাহলে কালেমা পড়ার জন্য যদি পীড়াপড়ি করি, তাহলে এর ফল উল্টো হবে, সে হয়তো অস্বীকার করে বসতে পারে। সেই জন্য মুমূর্ষু ব্যক্তির কাছে আমরা কালেমা তৈয়বা জোরে জোরে পড়বো, যাতে করে তার কালেমা তৈয়বা স্মরণ হয় এবং সে পড়ার প্রতি উদ্বুদ্ধ হয়। আমরা তাকে পড়ার প্রতি পীড়াপড়ি করব না।